আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে আসছি হলো দুবাই ডেজার্ট সাফারি। এই ডেজার্ট সাফারিতে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসে। আমরাও আজকে আসলাম একটু দেখতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে এখানে আছি এটা হলো আমরা আমাদের গাড়িটা রেখে প্রথমেই আমরা নেমে গেলাম হলো আহ, যেখান থেকে যাবে শুরু করবে ভিতরের দিকে যাবে সেখানেই আছি আমরা। তার চারপাশটা কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে আমাদের গাইডও আছে, গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন একটা বাস চলে আসছে, এই বাসে করে প্রচুর মানুষ আসছে। এখন তারাও সবাই রেজার সাফারির দিকে চলে যাবে। আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি, গাড়িতে করে আমরা চলে যাচ্ছি ভিতরে। এটা গাড়িতে বেশি দূর না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা মোটামুটি আমাদের যে গন্তব্যস্থান আমরা সেইখানে চলে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের গাড়ি খুব স্পিডেই চলছে এবং কি ঝাঁকি দিচ্ছে খুবই। আমরা মোটামুটি আমাদের যে গন্তব্যস্থান আমরা সেখানে চলে এসেছি। এটার ভিতরে আমরা থাকবো। অনেক মানুষ চলে এসছে, আরো আসবে, আরো আসতেছে, কারণ এখানে সন্ধ্যার পরে তাদের মূল অনুষ্ঠানটা শুরু হয়। আমরা টোটালটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সন্ধ্যার পরেও কি হয়, সন্ধ্যার আগেও কি হয়। তো এটা হলো তাদের যে স্টেজ বা তাদের যে জায়গাটা, এটা হলো টোটাল একটা বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা। দেখুন কতগুলো ঘর, উনি একজন গাইড বলে आपका দিচ্ছেন কি पैकेज কি में আছে ठीक না है। আছে। खाना पीना सब कुछ इसमें इंक्लूड है। अगर आपको वीआईपी चाहिए, एयर कंडीशन रूम है हमारे पास और सोफा सेटिंग है हमारे पास। लाइव बुफे है हमारे पास फॉर द वीआईपी, जो उसका अलग से पेमेंट है 50। जो ये एरिया है बुफे वहाँ पे रहेगा नॉर्मल वाला, और आपका इंक्लूड पैकेज। এখানে দেখুন কত সুন্দর করে পরিপাটি করে তারা রেখেছেন। আর চারপাশে মানে গ্যালারির মতো, স্টেডিয়ামের যেরকম গ্যালারি এমন গ্যালারির মতো করে রাখা। এখানে প্রতি অনেকগুলো রুম, আপনি চাইলে রুমে উঠতে পারেন, আপনি চাইলে ভিআইপি চেয়ার আছে সেখানেও বসতে পারেন। এই যে দেখুন একটা মরুভূমির পাখি, ছবি তুলতে না করছেন তাই পরে আর তোলা হলো না। এই পাখিটা নিয়ে ছবি তুললে 5 টাকা করে দিতে হয় তাকে। এগুলো হলো সামনে বসে দেখার জন্য, কারণ একটু পরে এখানে স্টেজের মধ্যে নাচ গান হবে। ওই পাশে ভিআইপি রুম, এসি রুম, এসি রুমে বসে আপনি দেখতে পারবেন। আর এই পাশে হলো নর্মাল রুম, এই নর্মাল রুমগুলোর মধ্যে বসে আপনি দেখতে পারবেন। চারপাশে দেওয়া আছে অনেকগুলো রুম, আপনি যেখানে খুশি সেখানে বসে আপনি দেখতে পারবেন। এগুলো হলো নর্মাল যারা আসে সামনে, মানে খুবই কম দামে যারা আসে তারা এখানে বসে সামনে থেকে দেখবে, তার জন্য এই ব্যবস্থাটা করা। এটা 3 পাশে মোটামুটি এমন সুন্দর করে রাখা। আর এটা হলো ভিআইপিদের জন্য, ভিআইপিরা এখানে বসবে। যারা বেশি টাকা দিয়ে আসছে তারা এখানে বসবে। এবং কি এটার সাথে আপনার ডিনার আছে, বাফেট ডিনার আছে, নাস্তা আছে এবং কোল্ড ড্রিঙ্কস আছে অ্যাভেলেবেল। ছোট ছোট গ্যালারি ঘর, স্টেডিয়ামের মতো চারপাশে ঘর করে রেখেছেন। আবার এখানে সামনে উপরে বসার জায়গা আছে, নিচে এসি রুম। আর এখানে হলো ছোট ছোট করে ছোপা দেওয়া আছে। এদিক দিয়ে একটা গেট আছে, এদিক দিয়ে ঘর। এই যে সামনে আবার ওয়াশরুম দেওয়া আছে, আমরা একটু দেখি ওয়াশরুমে কি অবস্থা। যেটা টয়লেট লেখা এটা লেডিসদের জন্য, ওই পাশটা একটা পানির ফোয়ারা আছে এখানে। এরপর এইটা হলো পুরুষদের জন্য যে ওয়াশরুম, এটা হলো পুরুষের ওয়াশরুম। খুব সুন্দর, সবকিছু খুবই পরিপাটি। আমরা আবার বাহিরে আসলাম, দেখি বাহিরের কি অবস্থা। ওই পাশে দেখা যাচ্ছে যে বিশাল বড় মরুভূমি, বালুর পাহাড়। সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা, যে কারো আসলে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। আমরা একটু পিছন সাইডে আসলাম, এখানে দেখা যাচ্ছে ওনারা রান্না বান্না করছেন সন্ধ্যার পরে যে ডিনার পার্টি হবে তার জন্য। আর এই যে দুটো উট দেখছেন মরুভূমির পাখি, এই দুটো নিয়ে যাচ্ছে। এখানে যারাই আসবে তারা এটার মধ্যে চড়তে পারবেন, এটা একদমই ফ্রি।
দুটো উট নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আসলে বালুর মধ্যে দেখতেই ভালো লাগে, যে দেখুন গাছ উঠেছে এখানে, গাছগুলো কত সুন্দর লাগছে, এবং কি সূর্যটা নেমে যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখন এই মুহূর্তে। দুজনে মিলে একটু বালুর পাহাড়ে মন চাইছে উঠতে, তাই উঠে গেল। যেহেতু ইউএইতে প্রচুর গরম, দুবাইতে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বালু গরম হয়ে আছে, তারপরে তারা হেঁটে উঠে গেছেন। আমরা উঠলাম, উঠে উপর থেকে দেখাচ্ছি যে জায়গাটা কত সুন্দর বা কত বিশাল, আর খুব সুন্দর সুন্দর বালুর টিলা দেখা যাচ্ছে। এই যে দেখুন, একদম স্টেডিয়ামের মতো, টোটালটা স্টেডিয়ামের গ্যালারির মতো। আবার ওই যে উপরে দোতলার মধ্যে বসতে পারে যেহেতু মানুষ, তার জন্য ব্যবস্থা করা আছে। এখান দিয়ে গাড়ি গিয়েছে, তাই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ গাড়ি এখানে যায়, মানে যে গাড়িগুলো মরুভূমিতে চলে ওই গাড়িগুলো নিয়েই। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা গাড়ি কি সুন্দর হেলে দুলে যাচ্ছে, তারাও আরেকটা গন্তব্যস্থানে যাবে। আসলে যতক্ষণই থাকবেন এখানে ততক্ষণই ভালো লাগবে। সন্ধ্যার পরে আরো বেশি ভালো লাগবে, তখন অনুষ্ঠানটা শুরু হয়। এখন যেহেতু বিকেল টাইম, তাই ওইভাবে এখনো শুরু হয়নি। এখন মানুষ একটু বিভিন্ন রাইডিং করছে, যাচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে। এখানে বালু ছাড়া আর কিছুই দেখা যায় না। মরুভূমির উপরে আছি এই মুহূর্তে আমরা, ডেজার্ট সাফারি। আমরা গাড়ি উঠে গাড়ি থেকে নেমে গিয়েছি। এই যে দেখুন একটা গাড়ি আসতেছে, আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা। মানুষ নিয়ে আসছে এই গাড়িতে করে, কারণ এখানে পার্সোনাল গাড়ি, ব্যক্তিগত গাড়ি এরকম চালানো যায় না বলেই, তাই মরুভূমির জন্য আলাদাভাবে গাড়ি রেডি করা থাকে। সবাই নিয়ে আসে, গাইডরা তারাই নিয়ে আসে এখানে। দেখুন বালুর পাহাড় বিশাল, খুব সুন্দর সুন্দর। আর এখানে কি কি আছে না আছে এগুলোর একটা নমুনা দেওয়া আছে। মরুভূমির জাহাজ, এটা মরুভূমিতে যেই জাহাজ বলা হয়, উট, এটার উপর একজন মানুষ উঠছেন। এখন এটা উপরের দিকে উঠবেন, অলরেডি উঠে গেছেন, এখন হাঁটবে। আরেকজন উঠছে। ইউএইতে যে পরিমাণ গরম, এই গরমে আসলে মানে মানুষ ঠিক মতো বের হয় না। বিকেল দিকে একটু ঠান্ডা থাকবেও তারপরও বিশাল গরম। দেখুন দুটো উটের মাঝে দিয়ে একটা সূর্য কি সুন্দর দেখা যাচ্ছে, উটগুলো যাচ্ছে। উটটা দিয়ে বেশিক্ষণ ঘোরানো হয় না, অল্প একটু ঘুরিয়ে তারপর নামিয়ে দেওয়া হয়। এই যে ওনারা এখন নেমে যাচ্ছেন। দুটো উটই খুব শান্ত বসে আছে। এখন আবার মানুষ উঠবে, তাদেরকে নিয়েও যাবে। এই যে দেখুন আরো দুইজন উঠছে, খুবই মজা পাচ্ছে তারা। মরুভূমিতে আসবেন বা ডেজার্ট সাফারি আসবেন, উঠে উঠবেন না এমন কোনো কথা আছে? তাই সবাই একটু উঠেই যাচ্ছে। কেমন লাগতেছে? উনি খুব মজা পাচ্ছে, তাই হাত তুলে দেখাচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগছে। বালুর মধ্যে গাড়িগুলো চালানো খুব কষ্ট। ওনাদেরকেও ঘোরানো শেষ, ওনারা এখন নেমে যাবেন। কত কষ্ট করে উটগুলো নিচের দিকে নামে দেখুন।
মানুষকে আনন্দ দেওয়ার জন্য উঠেও কত কষ্ট করে। এর মধ্যে আমি একটু উঠে দেখি কেমন লাগে। যাক, চলুন একটু দেখি মজাটা কেমন। যেহেতু সবাই এসে উঠে, আমি একটু উঠে দেখলাম কেমন মজা পাওয়া যায়। ছোটবেলায় আমরা যেরকম বিভিন্ন রাধা চক্কর বা কি কি আছে যারা এরকম উঠতাম, উঠলে একটু হালকা ঝাঁকি দিত, সেই ঝাঁকিতে একটা মজা পাইতাম। এইখানেও সেম একই অবস্থা। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। মজা লাগবে না কেন? অনেক সুন্দর লাগতেছে। এখানে আসছি উঠে উঠবো না এমন তো হয় না, তাই একটু উঠে গেলাম। উঠে আমাদেরকে এখন নামিয়ে দিচ্ছে। শেষ নামতেও খুব মজা লাগে, মানে হেলে দুলে একটু এদিক একটু সেদিক করে যখন নামিয়ে দেয় খুব মজাই লাগে। দেখুন, দুটো উট খুব শান্তভাবে বসে আছে তারা। আবার কেউ আসবে, আবার কেউ উঠবে, তাদেরকেও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, একটু পর পর উঠা নামা। তাদেরও তো একটা জীবন আছে। এই গরমের মধ্যে তারা যে কি পরিমাণ গরম সহ্য করে থাকতে হয় বলার বাহিরে। একটি গাড়ি উঠতে পারছে না, তাই পিছন দিকে চলে আসছে। দেখুন, এখানে আরেকটি গাড়ি প্যাসেঞ্জার নিয়ে আসছে। রাতের বেলা যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে সবাই উপভোগ করবেন, তাই প্রচুর পরিমাণে মানুষ আসছেন। এরকম অনেক জায়গা আছে মরুভূমির মধ্যে, প্রচুর পরিমাণ অনুষ্ঠান হয় প্রতিদিন। লাল গালিচা দিয়ে সবাইকে ঢোকার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা রাতের বেলায় কি হচ্ছে পরের এপিসোডে জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।